একমাত্র সার্বজনীন ধর্ম যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে সেই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যেই ধর্ম সমস্ত মানুষদেরকে সমানভাবে অধিকার দিয়েছে, সমস্ত মানুষদেরকে বাঁচার অধিকার দিয়েছে, সমস্ত মানুষদেরকে দুনিয়ার মধ্যে তাদের ধর্ম পালন করার জন্য অধিকার দিয়েছে। যদিও তাদের ধর্ম মিথ্যা, এরপরেও তাদের ধর্ম পালন করার জন্য ইসলাম কি দিয়েছে? অধিকার দিয়েছে। আপনি আমি ইসলামী মূল্যবোধ আমাদের ভিতর রাখবো নাকি ওই হিন্দুয়ানা কৃষ্টি কালচার আমাদের ভিতর লালন করব? হিন্দুয়ানা কৃষ্টি কালচার কি লালন করবেন নাকি ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখবেন? ইসলামকে ভালোবাসবেন? যদি ভালোবাসার ইচ্ছা থাকে তাহলে হিন্দুদের দুর্গা পূজায় জিন্দেগিতে আর যায়েন না, জিন্দেগিতে পূজার মধ্যে আর যায়েন না। এই লেকচার শুনতে শুনতে আজ পর্যন্ত বড় হয়েছি যে ধর্ম যার যার উৎসব সবার, ফাইজলামি মার্কা লেকচার দেওয়া বাদ দেন, এই ধরনের লেকচার দেওয়া আজকে বাদ দেন। আর নাজ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলেন। আপনাকে আমাকে দিনে 3 বেলা খাওয়াইতেছেন, পড়াইতেছেন। আমার আপনার যা যখন প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলা সেই প্রয়োজন মিটাইতেছেন। আমি আপনি আল্লাহ তাআলার কাছে না চাইলেও আল্লাহ তাআলা আপনার আমার চাহিদা মোতাবেক যখন যা প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন। দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহ তাআলা আপনার আমার প্রয়োজন মিটাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি তোমার সব প্রয়োজন মিটাবো, তবে আমি যেই মাকসাদ দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম সেই মাকসাদ হলো তুমি আমার ইবাদত করবা। কার ইবাদত করবা? দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, তুমি আমার ইবাদত করবা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমার ইবাদতের জন্য। আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি বান্দা দুনিয়ায় যাওয়ার পর আমাকে ভুলে যাইবা না, আমার ইবাদত করবা, আমাকে ভুলবা না। বান্দা তোমাকে আমি নাজ নিয়ামত দিচ্ছি, তোমাকে তো আমি ভুলে যাই নাই, তুমি কেন আমাকে ভুলবা? আমি তো তোমাকে ভুলে যাই নাই, আমি তো তোমাকে ভুলি নাই। বলেন, আল্লাহ কি আমাদেরকে ভুলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভুলেন নাই। আপনি আমি কেন আল্লাহকে ভুলে যাব? কেন ভুলবো? কেন আল্লাহকে ভুলবো? এত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করতেছেন, দিতেছেন। দৈনিক খাওয়াইতেছেন, পড়াইতেছেন, চলাফেরার তৌফিক দান করতেছেন। যেই ব্যক্তি লুলা, যার পা নাই, যে পা দিয়ে চলতে পারে না, ওই ব্যক্তি বুঝে পায়ের কি মর্ম। যেই ব্যক্তির হাত নাই, হাতের মাধ্যমে কি কাজ করা যায় সে বুঝে হাতের কি মর্ম। যেই ব্যক্তির চোখ নাই, ওই ব্যক্তি বুঝে তার চোখের কি মর্ম। যেই ব্যক্তির কানের আওয়াজ, কানের মাধ্যমে সে শ্রবণ করতে পারে না, শুনতে পারে না, ওই ব্যক্তি বুঝে কানের কি মর্ম। যেই ব্যক্তির বুদ্ধি শক্তি নাই, ওই ব্যক্তি বুঝে বুদ্ধির কি মর্ম, কি মর্যাদা, কি সম্মান। বুদ্ধি থাকলে কত কিছু বুদ্ধি খাটিয়ে করা যায়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বুদ্ধি শক্তি দান করলেন, শ্রবণ শক্তি দান করলেন, দৃষ্টি শক্তি দান করলেন, হাত দান করলেন, পা দান করলেন। আপনি আমি চাইলে আমাদের হাত দ্বারা যা ইচ্ছা তাই করতে পারতেছি, পা দ্বারা চলতে পারতেছি, আপনি আমি বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করতে পারতেছি। আল্লাহ তাআলা এত লাখো কোটি নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবিয়ে রাখছেন। বলেন তো দেখি আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীনের হেফাজতের জন্য এবং দ্বীনের ইশাআতের জন্য, প্রচার প্রসারের জন্য। এক কথায় নবী রাসূল দুনিয়াতে আসার মূল মাকসাদ হচ্ছে দ্বীন প্রচার এবং দ্বীনের হেফাজত। দ্বীন প্রচার এবং দ্বীনের কি? হেফাজত। এই মাকসাদে আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত দ্বীন আছে,
সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বুঝে থাকলে বলেন, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। এ কারণেই আমাদের মাদ্রাসার যারা প্রাথমিক ধাপের ছাত্র, তাদেরকে শুরুতেই শেখানো হয়, তাদেরকে আকীদা শেখানো হয় যে তুমি কোন হও, তুমি কে, তোমার পরিচয় কি। প্রথমে আমাদেরকে আমাদের পরিচয় শেখানো হয় যে তুমি কে, তোমার পরিচয় কি। তখন এর উত্তরে দিয়েছেন জবাব, মুসলমান। আমি কে? মুসলমান। আপনার আমার পরিচয় কি? আপনি আমি মুসলমান। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ অনুকরণ করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা কখনো এটা গ্রহণ করবেন না, কবুল করবেন না। তাহলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন যেটা, সেই দিনের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। তো ইসলাম ছাড়া যদি কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো ব্যক্তি অনুসরণ অনুকরণ করে, অন্য কোনো ধর্ম যদি কোনো ব্যক্তি তালাশ করে, আল্লাহ তাআলা বলেন যে আমি এটা গ্রহণ করব না, আমি এটা মানব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে এই ব্যক্তি বড় কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানলে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হতে হবে। তাহলে কুরআনুল কারীমের এই সমস্ত আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, পছন্দনীয় না। অতএব এই ইসলামকে, এই দ্বীনকে টিকানোর জন্য, এই দ্বীনের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, দ্বীনের ইশাআতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং এই দ্বীনের হেদায়েতের উপর রাখার জন্য, এই উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তো দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, তার কথা মতো, তার নীতি নির্ধারণ অনুযায়ী এই দুনিয়া চলবে। কথা ঠিক কিনা? যেই আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমি আল্লাহ তাআলার সৃষ্ট, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর মাখলুক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন।
কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জারিয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে সৃষ্টি করি নাই, তবে একটি মাকসাদ নিয়ে মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে আমার মাকসাদ হলো এ মানুষ এবং জিন জাতি এরা দুনিয়াতে যাওয়ার পর যেন আমার ইবাদত করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সৃষ্টি করলেন। এই সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার মৌলিক মাকসাদ হলো আপনি আমি দুনিয়াতে আসার পর কার ইবাদত করব? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ মানা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে। ইবাদত করতে হবে কার? আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলেন। আপনাকে আমাকে দিনে 3 বেলা খাওয়াইতেছেন, পড়াইতেছেন। আমার আপনার যা যখন প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলা সেই প্রয়োজন মিটাইতেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে না চাইলেও আল্লাহ তাআলা আপনার আমার চাহিদা মোতাবেক যখন যা প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন। দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহ তাআলা আপনার আমার প্রয়োজন মিটাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি তোমার সব প্রয়োজন মিটাবো, তবে আমি যেই মাকসাদ দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম সেই মাকসাদ হলো তুমি আমার ইবাদত করবা। কার ইবাদত করবা? দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, তুমি আমার ইবাদত করবা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমার ইবাদতের জন্য। আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি বান্দা দুনিয়ায় যাওয়ার পর আমাকে ভুলে যাইবা না, আমার ইবাদত করবা, আমাকে ভুলবা না। বান্দা তোমাকে আমি নাজ নিয়ামত দিচ্ছি, তোমাকে তো আমি ভুলে যাই নাই, তুমি কেন আমাকে ভুলবা? আমি তো তোমাকে ভুলে যাই নাই, আমি তো তোমাকে ভুলি নাই। বলেন আল্লাহ কি আমাদেরকে ভুলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভুলেন নাই। আমি কেন আল্লাহকে ভুলে যাব? কেন ভুলবো? কেন আল্লাহকে ভুলবো? এত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করতেছেন, দিতেছেন। দৈনিক খাওয়াইতেছেন, পড়াইতেছেন, চলাফেরার তৌফিক দান করতেছেন। যেই ব্যক্তি লুলা, যার পা নাই, যে পা দিয়ে চলতে পারে না, ওই ব্যক্তি বুঝে পায়ের কি মর্ম। যেই ব্যক্তির হাত নাই, হাতের মাধ্যমে কি কাজ করা যায় সে বুঝে হাতের কি মর্ম। যেই ব্যক্তির চোখ নাই, ওই ব্যক্তি বুঝে তার চোখের কি মর্ম। যেই ব্যক্তির কানের আওয়াজ, কানের মাধ্যমে সে শ্রবণ করতে পারে না, শুনতে পারে না, ওই ব্যক্তি বুঝে কানের কি মর্ম। যেই ব্যক্তির বুদ্ধি শক্তি নাই, ওই ব্যক্তি বুঝে বুদ্ধির কি মর্ম, কি মর্যাদা, কি সম্মান। বুদ্ধি থাকলে কত কিছু বুদ্ধি খাটিয়ে করা যায়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বুদ্ধি শক্তি দান করলেন, শ্রবণ শক্তি দান করলেন, দৃষ্টি শক্তি দান করলেন, হাত দান করলেন, পা দান করলেন। আমি চাইলে আমাদের হাত দ্বারা যা ইচ্ছা তাই করতে পারতেছি, পা দ্বারা চলতে পারতেছি, আমি বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করতে পারতেছি। আল্লাহ তাআলা এত লাখো কোটি নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবিয়ে রাখছেন। বলেন তো দেখি আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন আল্লাহকে ভুলে যাওয়ার জন্য? কথা বলেন না কেন? ভুলে যাওয়ার জন্য। অথচ আমাদের অবস্থা কি হয়েছে?
দুনিয়ায় আসার পর আল্লাহ তাআলাকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতের জন্য পাঠিয়েছেন, সেই ইবাদতের যে মাকসাদ, আমরা মাকসাদ ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গেছি। যে কারণে আমাদের আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি ভালোবাসা জাগ্রত হয় না, আল্লাহর ইবাদতের প্রতি আমাদের মন আকৃষ্ট হয় না, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تعالى বলেন, যেই ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, যেই ব্যক্তি কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ইসলামী শরীয়ত থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আমি ওই ব্যক্তির জীবনটাকে সংকীর্ণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবনকে কি করে দেব? সংকীর্ণ করে দেব। যেই ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আমি এই ব্যক্তিকে অন্ধ বানিয়ে উঠাইব। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বানিয়ে দিব, অন্ধ বানিয়ে দিব, সে চোখ দ্বারা দেখতে পারবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন আমি তাকে অন্ধ বানিয়ে দিব, সে যখন চোখ দ্বারা দেখতে পারবে না, তখন আমাকে বলবে, ও আল্লাহ, আপনি আমাকে আজকে কেন অন্ধ বানিয়ে উঠাইলেন? দুনিয়ায় থাকতে তো আমার চোখ ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল, আমি দেখতে পারতাম, সবকিছুই দেখতাম, আজকে আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, ও বান্দা, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন এসেছিল, কুরআন এসেছিল, নবী রাসূলগণ এসেছিল, উলামায়ে কেরামগণ তোমাদেরকে দ্বীনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তোমাদের পিছনে মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এত কিছুর পর তোমরা আমাকে দুনিয়ার মধ্যে ভুলে গেছিলা। আজকের এই দিন আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আজকের এই দিন আমি তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে আজকে আমি ভুলে গেলাম, তোমাদেরকে অন্ধ বানিয়ে দিলাম, অন্ধ বানাইলাম, তোমাদের দৃষ্টি শক্তিকে আজকে আমি নিয়ে গেলাম। আজকের এই দিন, কিয়ামতের এই মহা ভয়ানক দিন, তোমরা তোমাদের দৃষ্টি দ্বারা দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নিয়ামত হবে, সবচেয়ে বড় সৌভাগ্যের অধিকারী হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে পারা, এটা হবে আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার আমার দৃষ্টি শক্তি উঠিয়ে নেন, দৃষ্টি শক্তি যদি না থাকে, তাহলে আপনি আমি আল্লাহকে কেমনে দেখব? বলেন, দৃষ্টি শক্তি না থাকলে আল্লাহ তাআলাকে দেখা যাবে?
আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে তোমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো, সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো কিয়ামতের ময়দানে তুমি আমাকে তোমার চক্ষু দ্বারা দেখতে পারবা, আমার দিদার লাভ হবে। এটা হবে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হবে তুমি আমাকে সরাসরি দেখতে পারবা। কিন্তু তোমার যখন দৃষ্টিশক্তি থাকবে না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার দৃষ্টিশক্তি উঠিয়ে নেবেন, তুমি আল্লাহকে সরাসরি দেখতে পারবা না, তখন এটা হবে তোমার জন্য সবচেয়ে বড় লাঞ্ছনা, তোমার জন্য সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় লাঞ্ছনা হবে এটা যে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে পারবা না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে নিজের চক্ষু দ্বারা দেখতে পারা, এটা হবে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু যদি আল্লাহ তাআলা আপনার আমার দৃষ্টিশক্তি উঠিয়ে নেন, যদি আপনি আমি আমাদের দৃষ্টিশক্তি না থাকে, আমাদের চক্ষু দ্বারা যদি আমরা দেখতে না পারি, তাহলে আল্লাহ তাআলার দিদার লাভ হবে? আল্লাহ তাআলার দিদার লাভ হবে না। আর যখন আল্লাহ তাআলার দিদার লাভ হবে না, তখন এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় লাঞ্ছনা, সবচেয়ে বড় লাঞ্ছনা যে আল্লাহ তাআলাকে এত কাছে পেয়ে, এত সামনে পেয়ে আমরা দেখতে পারবো না। নাড়াচাড়া করা তো দরকার ছিল না। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে? এবার আসুন, আজকে তো আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামিক কৃষ্টি কালচার আমাদের ভিতর নাই বললেই চলে। মুসলমান দাবি করি, অথচ আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্য আমাদের মাধ্যমে বাস্তবায়ন হয় না। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তোমাকে পাঠাইলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার আমার মাধ্যমে নামাজ আদায় হয় না। আপনাকে আমাকে পাঠাইলেন, বান্দা তোমাকে পাঠাইলাম তুমি হজ করো, আপনি আমি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করছি না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যাকাত আদায় করো, আপনি আমি যাকাত আদায় করছি না, অথচ আপনার আমার উপর যাকাত ফরজ হয়েছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি রোজা রাখো, কিন্তু আপনি আমি রোজা রাখতেছি না। আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার নির্দেশ আমরা অমান্য করতেছি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি ইলায়ে দ্বীন, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার পতাকাকে, এই দ্বীনকে সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, কিন্তু আপনি আমি আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য, আল্লাহ তাআলার এই কালিমার রশ্মিকে উড্ডীন করার জন্য যেই মেহনত, যেই মুজাহাদা করা দরকার, আপনার আমার মাধ্যমে কি সেটা হচ্ছে? আমরা তো আজকাল মনে করি যে দ্বীনের হেফাজত, দ্বীনের সংরক্ষণের জন্য তো আলেম ওলামারা আছি, তারাই সব করবে। এই জন্য যখন দ্বীনের উপর বিভিন্ন আঘাত আসে, নবীর উপর যখন আঘাত আসে, আল্লাহকে নিয়ে যখন ব্যঙ্গ কটূক্তি করা হয়, তখন ওলামায়ে কেরাম ময়দানে নামে আর পাবলিক বসে বসে তামাশা দেখে। এরকম হয় কি হয় না? আবার অনেকেই দেখবেন আড়াল থেকে সমালোচনা করবে যে হুজুরদের তো খায়া কাম নাই, ছাত্রদেরকে মাঠের মধ্যে নামায় দিছে, ছাত্রদেরকে রাস্তায় নামায় দিছে, এই ছাত্রদেরকে তাদের বাবা মা পাঠাইছে লেখাপড়া করার জন্য, নামায় দিছে মাঠের মধ্যে। এই ধরনের সমালোচনা আমাদের সমাজে হয় কি হয় না? অথচ দেখেন, আপনি আমি মানে কোন মুখ দিয়ে এই ধরনের সমালোচনা করি? আপনার আমার, এটা আপনার আমার উপর হক, আপনার আমার উপর অধিকার হচ্ছে আপনি আমি দ্বীনের হেফাজতের জন্য মাঠে নামবো। আপনি নামতে পারলেন না, আপনার ব্যর্থতা।
আমি নামতে পারলাম না, আমার ব্যর্থতা, সেই জায়গায় যারা নেমেছে তাদের সাপোর্ট করুন, তাদের জন্য আপনি সহায়ক হন, তা না করে আমি সমালোচনা করি। তো কথাটা এই জন্য বললাম যে দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা, নবী রাসূলগণ যখন দুনিয়া থেকে চলে গেছেন, এখন আর নবী রাসূল আসবেন না, এখন এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আখিরি নবীর উম্মত যারা আছেন তাদের দায়িত্ব। দ্বীনের হেফাজত কারা করবে? আল্লাহ তাআলাই তো করবেন, কিন্তু কাদের মাধ্যমে করাইবেন? কাদের মাধ্যমে করাইবেন? এই আখিরি নবীর উম্মতের মাধ্যমেই করাইবেন, আমাদের মাধ্যমেই করাইবেন। তো আমি যদি দ্বীনের ব্যাপারে দুর্বল না হই, দ্বীনের ব্যাপারে যদি আপনার আমার টান না থাকে, আকর্ষণ না থাকে, তাহলে এই দ্বীনের হেফাজত আপনার আমার মাধ্যমে কেমনে হবে? তো আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো যুগে যুগে এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যুগে যুগে বহু ষড়যন্ত্রকারী, বহু পাইতারা করেছে, বহু প্রচেষ্টা করেছে এই দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। মনে রাখবেন, যে যত মেহনত আর মুজাহাদা করুক না কেন, এই দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য যারা যত ষড়যন্ত্র করবে, কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। সমস্ত ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, তখন হকের ঝান্ডা নিয়ে ময়দানে এসেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে ময়দানে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাতিল যখন আবু জাহেলের রূপ ধারণ করে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে এসেছিলেন। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন ইরতিদাদে ইসলামের রূপ ধারণ করে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে ময়দানে এসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হকের রূপ ধারণ করে এসেছিলেন উলামায়ে দেওবন্দ। বাতিল যখন নাস্তিক্যবাদের রূপ ধারণ করে এসেছিল, তখন হকের ঝান্ডা নিয়ে ময়দানে এসেছিলেন আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী। এরকম ভাবে বহু জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম তারা বাতিলদের প্রতিরোধ করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। মনে রাখবেন, যুগে যুগে যত বাতিল আসবে, এই বাতিলের বিরুদ্ধে আল্লাহ তাআলা হকের ঝান্ডা নিয়ে এক ধরনের জাতিকে এই জাতির সামনে, এই জাতির রাহবর হিসেবে প্রেরণ করবেন, যারা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে এই হকের ঝান্ডাকে সমুন্নত করবেন ইনশাআল্লাহ। কোনো বাতিল টিকতে পারবে না। সমস্ত বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই বাতিলের বিরুদ্ধে হকের ঝান্ডাবাহী একদল উলামায়ে কেরামকে পাঠাবেন। তারাই ইনশাআল্লাহ এই বাতিলকে মিটিয়ে দিয়ে হকের ঝান্ডা সমুন্নত করবেন। শাহবাগে যখন নাস্তিক্যবাদীরা আমার রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ তাআলার বিরুদ্ধে কুৎসা রটিয়েছিল, নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়েছিল, তখন তাদেরকে যদিও প্রশাসন থেকে সেফটি দেওয়া হয়েছিল, তৎকালীন গভর্নিং হাউস থেকে তাদেরকে সেফটি দেওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে তাদেরকে সেফটি দেওয়া হয়েছিল, কিন্তু এর পরেও উলামায়ে কেরাম বসে থাকেন নাই। আপনার আমার মতো এরকম আপামর জনতাকে মাঠে নিয়ে তারা প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদের ফলশ্রুতিতে আজও পর্যন্ত এই দেশের মধ্যে তাওহীদবাদীরা আছে, কিন্তু নাস্তিক্যবাদী শাহবাগীরা এখন কিন্তু নেই। শাহবাগীরা নাই। কেউ মনে করবেন না এটা রাজনৈতিক আলোচনা। রাজনৈতিক আলোচনা না, দ্বীনি আলোচনা। আপনার আমার দ্বীনকে টিকিয়ে রাখতে হবে। দ্বীনকে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, দ্বীনকে কি করতে হবে? টিকিয়ে রাখতে হবে। দ্বীনকে যদি টিকিয়ে রাখার এই গুরু দায়িত্ব আমরা বহন না করি, আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতার জন্য তৈরি হন। যারা মনে করবেন যে রাজনৈতিক আলোচনা, আল্লাহর কসম করে বলি এটা কোনো রাজনৈতিক আলোচনা না। আমার রাসূলকে গালি দিবে, তার প্রতিবাদ করা, এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? আল্লাহকে গালি দিবে,
তার প্রতিবাদ করা রাজনীতি? দ্বীনের উপর আঘাত করবে, আপনি আমি প্রতিবাদ করব, এটা কি রাজনীতি? অতএব বুঝতে হবে কোনটা দ্বীনি আলোচনা আর কোনটা রাজনৈতিক আলোচনা, বুঝতে হবে। স্পষ্ট কথা, দেখেন যুগে যুগে বহু এরকম ষড়যন্ত্রকারী এসেছে, দ্বীনকে মিটিয়ে দিতে চেয়েছে। মুঘল সাম্রাজ্যের 900 বছর, 963 হিজরিতে যখন সম্রাট হুমায়ুন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন সম্রাট হুমায়ুনের ছেলে সম্রাট আকবর, সম্রাট আকবরের নাম শুনছেন তো? আপনি আমরা সবাই মোটামুটি ভালোই জানি সম্রাট আকবরের ব্যাপারে, এমনকি তার কীর্তি কাহিনী অনেক কিছুই আমরা জানি। তো মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী একজন রাজা ছিল, সম্রাট ছিল সম্রাট হুমায়ুন। হুমায়ুন যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তখন তার সন্তান সম্রাট আকবর সে দিল্লির মসনদে বসেছে। 963 হিজরিতে দিল্লির মসনদে বসেছে। সে একাধারে 51 বৎসর পর্যন্ত, 1014 হিজরি সন পর্যন্ত সে দিল্লির সাম্রাজ্য দখল করেছিল, দিল্লির মসনদ দখল করেছিল। তো এই সম্রাট আকবর যখন তার সাম্রাজ্য বুঝে পায়, সে যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর তার প্রজাদের ভিতর সে নিয়ম করেছিল যে সমস্ত প্রজারা তারা খাজনা দিতে হবে। কি দিতে হবে? খাজনা দিতে হবে। এখন তাদের খাজনা আদায় করার সিস্টেম হচ্ছে যে বৎসরে যে ফসল হবে, এই ফসল ওঠার পরে এই ফসলের মাধ্যমে তারা খাজনা দিবে, ফসলের মাধ্যমে খাজনা দিবে। তো এখন ফসলের তো একটা মৌসুম আছে, মৌসুম আছে কিনা? ফসলের নির্দিষ্ট একটা মৌসুম আছে। তো ফসলের যেহেতু মৌসুম আছে, অতএব ফসলি সন গণনা করা এটা একটা প্রয়োজন দেখা দেয়, ফসলি সন গণনা করার প্রয়োজন দেখা দেয়। তখন এই সম্রাট আকবরের নির্দেশে তার গভর্নিং হাউসের একজন বিখ্যাত ব্যক্তি, ওই ব্যক্তিকে সে নির্দেশ করছে যে তুমি একটা এই ফসলি সন গণনা করার জন্য একটা সন বের করো, আবিষ্কার করো। তখন ওই ব্যক্তি এই বাংলা সনের উদ্ভাবন করেছে। কোন সন? এই বাংলা সনের উদ্ভাবন করেছে। বর্তমানে আমরা বাংলা সন গণনা করি না, বঙ্গাব্দ, এই বঙ্গাব্দের উদ্ভাবন করেছে ওই ব্যক্তি। তো যাই হোক, ওই ব্যক্তির নাম হচ্ছে শাহ ফতেহুল্লাহ সিরাজি, শাহ ফতেহুল্লাহ সিরাজি। তার মাধ্যমে সর্বপ্রথম বাংলা সনের গণনা শুরু হয়, বাংলা সন উদ্ভাবন হয়। বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যখন বাংলা সন উদ্ভাবন হয় মানে জন্ম হয়, ওই সময় আরবি হিজরি চলতেছিল 963 হিজরি। কত হিজরি? 963 হিজরি। তখন বাংলা সনের কি হয়েছে? জন্ম হয়েছে। বড় অবাক করা বিষয় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই দিন বাংলা সনের জন্ম হয়েছে, যেই দিন, ওই দিনই তার বয়স হয়েছে 963 বছর। যেই দিন তার জন্ম, ওই দিন তার বয়স কত? 963 বছর। মানে বাংলা সন উদ্ভাবন করা হয়েছে যেই সনে, আরবি যেই সনে, আরবি যেই হিজরিতে, ওই হিজরিতে আরবির যেই বয়স, এই বয়স নির্ধারণ করে বাংলা হিজরি, বাংলা সনের কি করা হয়েছে? তৈরি করা হয়েছে, বাংলা সন শুরু করা হয়েছে। এটা পৃথিবীর মানে অতি আশ্চর্যজনক বিষয়গুলোর মধ্যে একটা হইতেছে এইটা, মানে যেটা অসম্ভবের মতো একটা ব্যাপার, যে তার জন্মের মধ্যেই, জন্মের সময়ই তার বয়স কত? 963 বছর। এই কারণে বর্তমানে এই যে রানিং বাংলা সন চলতেছে হচ্ছে 1432। বাংলা সন কত? 1432। আর আরবি সন হচ্ছে আপনার 1447। তার মানে কয় বছরের ডিফারেন্স? কয় বছর? 15 বছরের ডিফারেন্স।
মাত্র 15 বছরের ডিফারেন্স, অথচ জন্ম নিছে কি 963 বছর পর, কিন্তু বয়সের তারতম্য কত? 15 বছর। যাক, তো বিষয় হচ্ছে এই সম্রাট আকবরের নির্দেশে শাহ ফতেউল্লাহ সিরাজি সে সর্বপ্রথম বাংলা সনের উদ্ভাবন করে। তখন ইংরেজি সন ছিল 1585। ইংরেজি সন কত? 1585। তো এই যে সম্রাট আকবর সে তার সাম্রাজ্য বুঝে পাওয়ার পর তার সাম্রাজ্যের মধ্যে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, সব ধর্মের লোকই ছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু। সংখ্যাগরিষ্ঠ কি ছিল? হিন্দু। এখন সে ছিল, আসলে দেখেন মুঘল সাম্রাজ্যের যত সম্রাট ছিল এই সমস্ত সম্রাটদের মধ্যে এই সম্রাট আকবর ছিল একজন মানসিক বিকারগ্রস্ত লোক। এই ছিল কি? মানসিক বিকারগ্রস্ত লোক। এর মাথা ঠিক ছিল না, মেন্টাল ছিল, এর মাথা ঠিক ছিল না। তো তার সাম্রাজ্যের মধ্যে অধিকাংশ ছিল হিন্দু। তো তার কথা হলো যে সবার মন রক্ষা করে চলতে হবে। তো মন রক্ষা করতে গেলে যেহেতু অধিকাংশ হচ্ছে হিন্দু, তো তাদের মনটা একটু বেশি রক্ষা করতে হবে, নয়তো তো দাদা বাবুদের মন থাকবে না, আমার প্রতি সদয় দৃষ্টি দিবে না। এই জন্য তারা কি করছে, এই সম্রাট আকবর সে হিন্দুদের প্রতি অতি বেশি সদয় হয়ে গেছে। সদয় হয়ে সে হিন্দুদেরকে প্রায়োরিটি দিয়ে নতুন করে একটা ধর্মের আবিষ্কার করছে। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব ধর্মকে একসাথে করে, সব ধর্মের ধর্মযাজক যারা ছিল, ধর্মের যারা পণ্ডিত ছিল, এই পণ্ডিতদেরকে নিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করছে। বলেন নাউজুবিল্লাহ। নতুন একটা ধর্ম কি করছে? আবিষ্কার করছে। এই ধর্মের নাম দিছে দ্বীন-এ ইলাহি। সম্রাট আকবরের ধর্মের নাম কি? দ্বীন-এ ইলাহি। সে দ্বীন-এ ইলাহির আবির্ভাব করছে। এই দ্বীন-এ ইলাহির কিছু রূপরেখা ছিল, কিছু মৌলিক নীতিমালা ছিল। এই মৌলিক নীতিমালাগুলোর মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কয়েকটা বলি। 1 নম্বর, সম্রাট আকবরের দ্বীন-এ ইলাহির নীতিমালাগুলোর মধ্যে একটা হলো, সে আমাদের যে ইসলাম ধর্মের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কালিমা কি? আওয়াজ দিয়ে বলেন, আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই কালিমাকে পরিপূর্ণরূপে সে ছাঁটাই করে ফেলছে। ছাঁটাই করে তার ধর্মের নতুন কালিমা আবিষ্কার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এবং তার লেকচার, তার কথা হচ্ছে, তার বক্তব্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন আরো 1000 বছর আগে। তো মুহাম্মদ যখন দুনিয়াতে ছিলেন তখন তার নবুয়ত ছিল, তার ধর্ম ছিল, কিন্তু তার এই ধর্মের মেয়াদ ছিল মাত্র 1000 বছর। 1000 বছর যেহেতু অতিবাহিত হয়ে গেছে, অতএব তার এই ধর্মের আর কোনো ভিত্তি নাই, তার ধর্ম এখন বরবাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে সে আমাদের ইসলাম ধর্মটাকে ছাঁটাই করে তার নতুন ধর্ম আবিষ্কার করেছে এবং তার নতুন একটা কালিমা আবিষ্কার করেছে। তার 2 নম্বরের মতবাদ যে কোনো ব্যক্তি যদি দ্বীন-এ ইলাহিতে আসতে চায়, আকবরের দ্বীন-এ ইলাহি যদি গ্রহণ করতে চায়, তাহলে তাকে ইসলাম থেকে তওবা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মানে ইসলামটা এত খারাপ ধর্ম, ইসলাম থেকে তওবা করে এরপরে দ্বীন-এ ইলাহিতে আসতে হবে। তার 3 নম্বরের মতবাদ যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিবর্তে সূর্যের পূজা করতে হবে, নক্ষত্রের পূজা করতে হবে, চাঁদ সাতারার পূজা করতে হবে, গৃহলতার পূজা করতে হবে, এই আপনার পাহাড়ের পূজা করতে হবে, পানির পূজা করতে হবে, আগুনের পূজা করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদকে বাদ দিয়ে এই সমস্ত জীব জন্তু বস্তু, এই সমস্ত আসবাব, এগুলোর পূজা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এগুলোর পূজা করতে হবে। এটা ছিল তার ধর্মের অন্যতম একটা বৈশিষ্ট্য। 4 নম্বর, তার ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হলো সে আখিরাতকে অবিশ্বাস করত।
আখিরাতকে কি করত? অবিশ্বাস করত। অথচ আমাদের ঈমানি যেই সমস্ত মূল বিষয়গুলো, যেগুলোর উপর ঈমান আনতে হবে, ঈমান না আনলে কোনো ব্যক্তির ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে আখিরাতের উপর ঈমান আনা, ঠিক কিনা? অথচ সে বলতো যে আখিরাত বলতে কিছুই নাই, বরং কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পর সে আবার জন্মগ্রহণ করবে, অর্থাৎ পুনর্জন্মবাদ, পুনর্জন্ম, যেটা বর্তমানে হিন্দুত্ববাদীদের মধ্যে পাওয়া যায়। তো পুনর্জন্মবাদের বিশ্বাস এটা সম্রাট আকবর কায়েম করেছিল। বলেন ইসলাম ধর্ম কি পুনর্জন্মতে বিশ্বাসী? এমনকি সম্রাট আকবর এটাও বিশ্বাস করত যে সে যদি মারা যায় তাহলে ভবিষ্যতে আবার সে জন্মগ্রহণ করবে এবং আবার সে কোনো না কোনো একটা সাম্রাজ্যের সম্রাট হয়ে যাবে। চিন্তা করতে পারছেন? মানে সবকিছু তার মন মতো চলবে, এই ধরনের চিন্তা ফিকির। 5 নাম্বার তার মতবাদ ছিল, কোনো ব্যক্তি যদি দ্বীনে ইলাহি বিশ্বাস করে, কোনো ব্যক্তি, এমন ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে পশ্চিম দিকে পা দিয়ে, পূর্ব দিকে মাথা দিয়ে তাকে দাফন করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এত বড় বেয়াদব! পশ্চিম দিকে পা দিয়ে পূর্ব দিকে মাথা দিতে হবে, অর্থাৎ আমাদের বাইতুল্লাহ শরীফকে সে অসম্মান করেছে। 6 নাম্বার, সে সালামের পরিবর্তে একটা জিনিস আবিষ্কার করেছিল যে তাদের দ্বীনে ইলাহির কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তির সঙ্গে পরস্পর সাক্ষাৎ হতো, তখন সাক্ষাতের পর তারা বলতো আল্লাহু আকবার। কি বলতো? আল্লাহু আকবার। আপনি তো মনে করবেন যে আল্লাহু আকবার তাহলে তো ভালো কিছুই বলতো। আরে এখানে আল্লাহু আকবার দ্বারা শুধু ওই আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়, এটা উদ্দেশ্য না। এখানে আল্লাহু আকবার দ্বারা উদ্দেশ্য কি? মানে আকবর বোঝাইতো যে আল্লাহ মানে আল্লাহ, আর আকবর মানে আমি আকবর, মানে আল্লাহু আকবর মানে আকবর হইল আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। মানে তার হিকমত ছিল অন্যটা, আপনি আমি বুঝতে পারি হয়তো বা ভিন্নটা, কিন্তু এরকম উদ্দেশ্য না, তার উদ্দেশ্য ভিন্নটা। তো তাদের যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তখন বলবে কি আল্লাহু আকবার, আর তার প্রতি উত্তরে বলতে হবে জাল্লা জালালুহু মা আকবার শানুহু। বলেন নাউজুবিল্লাহ। মানে জাল্লা জালালুহু, তার মর্যাদা অনেক বেশি, মা আকবার শানুহু, আকবরের শান অনেক বেশি, আকবরের শান অনেক বেশি। এই ধরনের মতবাদ সে কায়েম করেছিল। 7 নাম্বার, ইসলামী শরীয়তের মধ্যে মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, এদেরকে বিয়ে করা কি আছে? জায়েজ আছে। কিন্তু আকবর তার ধর্মের মধ্যে নিয়ম করেছিল মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এদেরকে বিয়ে করা হারাম, বিয়ে করা যাবে না। 8 নাম্বার, আমাদের ইসলাম ধর্মের নীতি হচ্ছে নারীরা যখন রাস্তা দিয়ে বের হবে তখন তাদের চেহারাকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে, পর্দার সহিত বের হতে হবে। কিন্তু আকবর তার ধর্মের মধ্যে এটা বাধ্যতামূলক করেছিল, কোনো নারী যখন রাস্তার মধ্যে নামবে তখন অবশ্যই তার চেহারা খোলা রাখতে হবে, সে আপনার কোনো ধরনের পর্দা করতে পারবে না, এই নিয়ম করেছিল। 9 নাম্বার, তার ধর্মের মধ্যে মদ, জুয়া, গাঁজা, হিরোইন সহ আরো যত ধরনের বাজে কার্যকলাপ আছে, বেবিচার, জিনা, এরপরে আপনার বেশ্যাবৃত্তি, এইগুলো তার ধর্মের মধ্যে জায়েজ ছিল। পক্ষান্তরে গরুর গোশত, উটের গোশত, দুম্বার গোশত, ছাগলের গোশত, এইগুলো তার ধর্মের মধ্যে হারাম ছিল। চিন্তা করতে পারেন, এইগুলো হারাম ছিল। আবার হালাল করছিল কি? কুত্তার গোশত, শুয়োরের গোশত, এইগুলো তার ধর্মের মধ্যে হালাল ছিল। তাহলে দেখেন, ইসলাম ধর্ম যেইগুলোকে হালাল করেছে সেইগুলো তার ধর্মের মধ্যে হারাম, আর যেইগুলো তার ধর্মের মধ্যে হালাল ওই সমস্ত কিছু ইসলাম ধর্মের মধ্যে হারাম। চিন্তা করতে পারেন। এরপরে সে আরো একটা কাজ করত, সেটা কি? সে 8 শ্রাবণ মেলায় যাইত, ওইখানে যাওয়ার পর হিন্দুদের সঙ্গে মিশে তার আপনার ওই কি বলে তিলক ধারণ করে না, হিন্দুরা তিলক ধারণ করে, এই সে তিলক ধারণ করত। এরপরে রাখি বন্ধন, সে রাখি বাঁধত হাতের মধ্যে, এই সমস্ত কার্যকলাপ করে বেড়াইত। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, আপনি আমি ইসলামী মূল্যবোধ আমাদের ভিতর রাখবো নাকি ওই হিন্দুয়ানা কৃষ্টি কালচার আমাদের ভিতর লালন করব? হিন্দুয়ানা কৃষ্টি কালচার কি লালন করবেন নাকি ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখবেন? ইসলামকে ভালোবাসবেন? যদি ভালোবাসার ইচ্ছা থাকে তাহলে হিন্দুদের দুর্গা পূজায় জিন্দেগিতে আর যান না,
জিন্দেগিতে পূজার মধ্যে আর যায়েন না। এই লেকচার শুনতে শুনতে আজ পর্যন্ত বড় হয়েছি যে ধর্ম যার যার উৎসব সবার ফাইজলামি মার্কা লেকচার দেওয়া বাদ দেন। এই ধরনের লেকচার দেওয়া আজকে বাদ দেন। এই ধরনের লেকচার মাইনেন না। ধর্ম যার যার উৎসব সবার ফাইজলামি করেন নাকি? এই ধরনের উৎসব তারা তাদের উৎসব পালন করবে, আমরা আমাদের উৎসব পালন করব। এই যে সার্বজনীনতা, এই সার্বজনীনতার উদ্ভাবক হচ্ছে এই আকবর, সম্রাট আকবর। সেই সার্বজনীনতার উদ্ভাবক। একমাত্র সার্বজনীন ধর্ম যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে সেই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। যেই ধর্ম সমস্ত মানুষদেরকে সমানভাবে অধিকার দিয়েছে, সমস্ত মানুষদেরকে বাঁচার অধিকার দিয়েছে, সমস্ত মানুষদেরকে দুনিয়ার মধ্যে তাদের ধর্ম পালন করার জন্য অধিকার দিয়েছে। যদিও তাদের ধর্ম মিথ্যা, এরপরেও তাদের ধর্ম পালন করার জন্য ইসলাম কি দিয়েছে? অধিকার দিয়েছে। কিন্তু আপনি গিয়ে দেখেন তো ভারতের মধ্যে আপনি কি খুব সুন্দরভাবে ইসলামটাকে পালন করতে পারবেন? নামাজ পড়তেছে, রাস্তার মধ্যে নামাজ পড়ে, মসজিদের মধ্যে নামাজ পড়ে, পিটিয়ে পিটিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করা হচ্ছে। এরকম করা হয় কি না? কোরবানি করছে, সংবাদ পাইছে যে গরু কোরবানি করছে, গরু জবাই করছে, গরু জবাই করার অপরাধে এই ব্যক্তিকে নিয়ে তাকেও জবাই করে ফেলছে। এই ধরনের ঘটনা ঘটছে কি ঘটছে না? তাহলে তারা নিরাপত্তার সঙ্গে, আমাদের মুসলমানরা নিরাপত্তার সঙ্গে তাদের ধর্ম পালন করতে পারতেছে না। অথচ দেখেন আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এখানে হিন্দুরা কিন্তু ঠিকই নিরাপত্তার সঙ্গে তাদের ধর্ম পালন করতেছে। তাহলে ইসলামের চাইতে সার্বজনীন ধর্ম আর কোনটা আছে? আপনি কিসের সার্বজনীনতার স্লোগান দেন? তো বলতেছে যে সার্বজনীন দুর্গাপূজা, সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। কিসের সার্বজনীন? এটা সার্বজনীন নাকি সবার জন্য প্রযোজ্য? এটা হিন্দুদের ধর্ম, হিন্দুদের এটা উৎসব, হিন্দুরা করবে। এখানে আপনি আমি মুসলমান হয়ে যাব কেন? আপনার আমার যাওয়ার কোনো ধরনের অধিকার আছে? আপনি আমি কেন যাব এটার মধ্যে? তো এই যে সার্বজনীনতার স্লোগান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা এবং উমাইয়া ইবনে খালফ সহ মক্কার বিভিন্ন বড় বড় কুরাইশের বিশিষ্ট ব্যক্তিরা, নেতারা, এরা নবীজির কাছে এসে বলছিল, হে মুহাম্মদ, তুমি একটা কাজ করো, তুমি 1 বছর তোমার যে রব আছে, তোমার আল্লাহর ইবাদত করবা, আরেক বছর আমাদের যে মূর্তিগুলো আছে, আমাদের মূর্তিগুলোর পূজা করবা। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন তো দেখি, তাদের এই কথা কি মেনে নিছেন? মেনে নিছেন? তারা তো সার্বজনীনতার প্রস্তাব নিয়ে আসছিল যে তুমি আমাদের ধর্মের যেই আপনার মাহবুদগুলো আছে, এই মাহবুদগুলোর পূজা করবে 1 বছর, আর 1 বছর আমরা পূজা করব তোমার মাহবুদের। কিন্তু নবীজি কি এটা মানছেন? বরং আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকলাম। তোমাদের ধর্ম ভ্রান্ত, আমার ধর্ম হক, আমি আমার ধর্ম পালন করব। তোমরা তোমাদের ধর্ম পালন করো। তোমাদের ধর্ম পালন করার জন্য বিন্দুমাত্র আগ্রহ আমার ভিতর নাই, কোনো ধরনের আগ্রহ আমার ভিতর নাই। তোমাদের ধর্ম আমি পালন করতে পারবো। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, তোমার ধর্ম তুমি পালন করো, তোমার ধর্ম বাতিল, এই বাতিল ধর্ম নিয়ে তুমি থাকো। তবে মনে রাখবা, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আটকাতে হবে, তোমাদেরকে আটকাতে হবে, আল্লাহ তাআলার দরবারে আটকাতে হবে। ওই দিন বুঝবা যে কোন ধর্ম সঠিক ছিল আর কোনটা মিথ্যা ছিল। তাহলে বলেন তো দেখি, যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তাদের এই স্লোগানটা কি আমরা মানবো নাকি এটাকে দূরে ঠেলে দেব? দূরে ঠেলে দিব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ধরনের স্লোগান, চটকদার কথাবার্তা আমরা মানতে চাই না, আমরা মানতে চাই না। কারণ যদি এই ধরনের স্লোগান দেন তাহলে কোরবানির সময় কোথায় থাকে? ধর্ম যার যার উৎসব সবার, তাহলে ধর্ম হইল আমাদের, আর উৎসব যেহেতু আমাদের সবার, তাহলে আসুন আমরা হিন্দুরাও গরু জবাই করি, এই খ্রিস্টানরাও গরু জবাই করুক, মুসলমানরাও করুক, সবাই মিলে গরু জবাই করুক। কয়জন হিন্দু আসে গরু জবাই করার জন্য? কয়জন হিন্দু আসে গরু জবাই করার জন্য? তাহলে ইসলাম ধর্মের ক্ষেত্রে এটা তো হইতেছে, আপনি স্লোগান দেবেন যে ধর্ম নিরপেক্ষতা। আসলেও দেখেন, ওই যে খেলাধুলা হয় না, খেলাধুলার মধ্যে একজন নিরপেক্ষ ব্যক্তি থাকে, আম্পায়ার অথবা কি রেফারি, হ্যাঁ কি থাকে? নিরপেক্ষ থাকে, মানে এই পক্ষেও না ওই পক্ষেও না।
এখন এই যে যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয় তারা বলে যে আমরা মুসলমানও না, আমরা হিন্দু না, তবে আমরা নিরপেক্ষ থেকে বলতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটা শুধু দুর্গাপূজার সময় বলেন কেন? কুরবানির সময় বলতে পারেন না? এটা তো ফিক্সিং ছাড়া আর কিছুই না। এটা কি ফিক্সিং ছাড়া আর কিছুই না? মনে করেন এই দুই দেশের খেলা হইতেছে, বাংলাদেশের আর ভারতের খেলা হইতেছে, আম্পায়ার যদি ভারতের পক্ষে টানে আর যদি বলা হয় সে নিরপেক্ষ, তাহলে বলেন তো দেখি সে কি নিরপেক্ষ নাকি সে ফিক্সিং করছে? ফিক্সিং করছে, ঠিক কিনা? তাহলে এইটা যেরকম ফিক্সিং এর কথা, এরকম ভাবে আজকে যারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা হিন্দু না, আমরা মুসলমানও না, তবে আমরা ধর্ম নিরপেক্ষ থেকে বলতে চাই ধর্ম যার যার উৎসব সবার, আমরা বলতে চাই তোমরা তো ধর্ম নিরপেক্ষ না, বরং তোমরা হইলা ফিক্সিংকারী। তোমরা ফিক্সিং করতেছো, হিন্দুদের পক্ষে টানতেছো আর আমাদেরকে চটকদার কথা শোনাইতেছো। এই ধরনের চটকদার কথা আমরা শুনতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।